জরায়ুমুখে ক্যান্সার আসলে কোন বয়সীদের ক্ষেত্রে কিংবা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই? জরায়ুমুখের ক্যান্সারটা নিয়ে কথা বলা আসলে প্রত্যেকটা মেয়েদেরই জানার বিষয় এটা। কারণ কি, আমাদের যে আন্তর্জাতিক ক্যান্সার সংস্থা সেটা জানিয়েছে যে বাংলাদেশে জরায়ুমুখের ক্যান্সারের প্রাদুর্ভাব মানে অন্য ক্যান্সারের মধ্যে দ্বিতীয়। আচ্ছা, প্রথমত ব্রেস্ট ক্যান্সার, তারপরে জরায়ুমুখের ক্যান্সার। তো এই জিনিসটা কিন্তু খুব সহজেই প্রতিরোধ করা যায়। কাদের হয় এই জিনিসটা যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে আমাদের দেশের মতো যে দেশ যেখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যেখানে চাইল্ড ম্যারেজ অনেক বেশি, সেই সব জায়গাতেই কিন্তু জরায়ুমুখের ক্যান্সারটা বেশি হয়। জরায়ুমুখের ক্যান্সারের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলেই বুঝবো যে আমাদের দেশে কেন এটা বেশি হচ্ছে। আমরা যদি একটু জেনে নিতে পারি। যেই মেয়েরা 18 বছরের নিচে যাদের বিয়ে হয়ে যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে যাদের সহবাসের অভিজ্ঞতা 18 বছরের আগেই হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে। যাদের ঘন ঘন হচ্ছে বাচ্চা হচ্ছে, যাদের দেখা যাচ্ছে যে তাদের হাজবেন্ডের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, অথবা হয়তো সে মেয়েটিরও হয়তো কোনো মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ইমিউনো কম্প্রোমাইজড, সে হয়তো পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারছে না। আমাদের দেশে এখনও মেনস্ট্রুয়াল হাইজিনটা ওভাবে হচ্ছে না, সবাই এখনও স্যানিটারি প্যাড ইউজ করছে না। তো এদের ক্ষেত্রে দেখা যায় পিআইডি ইনফেকশনটা হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা থাকলে, যাদের নিউট্রিশনের অভাব থাকে, তাদের দেখা যায় যে ভাইরাসের প্রকোপটা অনেক বেশি। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তারপর এইডস, এই ধরনের কিছু কিছু ভাইরাস তখন দেখা যায় যে খুব দ্রুত জরায়ুমুখের ক্যান্সার ছড়িয়ে ফেলতে পারে। এছাড়া যদি কেউ ধূমপান করে থাকে, স্মোকিং যদি কারো থাকে, তাদের এই অভ্যাস থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু জরায়ুমুখের ক্যান্সার হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে খুবই খুবই প্রচলিত। তো সেই জন্য দেখা যায় যে আমাদের দেশে জরায়ুমুখের ক্যান্সারটা প্রতি বছরে প্রায় 8,500 থেকে 10,000 নতুন কেস হচ্ছে, এবং প্রায় 5,000 করে হচ্ছে কোথাও না কোথাও প্রত্যন্ত অঞ্চলে জরায়ুমুখের ক্যান্সারের জন্য হচ্ছে নারীরা মৃত্যুবরণ করছে। পারিবারিক ইতিহাস এর সাথে সম্পর্কযুক্ত কিনা এই জরায়ুমুখের ক্যান্সারের সাথে? মেয়েদের যে ক্যান্সারগুলো হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এই দুটো ক্যান্সার পারিবারিক বা জেনেটিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একটা অত্যন্ত ভালো বিষয় এটা যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার একেবারেই পারিবারিক বিষয়ের সাথে সম্পৃক্ত না। কাজে এদিক থেকে কিন্তু যে এমন যে হয় না যে মা খালাদের আছে আমারও হবে, তা কিন্তু নয়। কাজে এটা একেবারেই যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে একটু পরিবর্তন করে আনি, আমরা যদি একটু সচেতন হই, তাহলেই কিন্তু আমরা এই জরায়ুমুখের ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে পারি। সচেতনতার যে বিষয়টি রয়েছে সেটি আসলে আগের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে কেমন দেখছেন এই জরায়ুমুখের ক্যান্সারকে ঘিরে? সচেতনতার বিষয়গুলোর মধ্যে যেটা আমি বলবো যে প্রাইমারি প্রিভেনশন আছে, সেকেন্ডারি প্রিভেনশন আছে। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে প্রথম কথাই হচ্ছে যে আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যে মেনস্ট্রুয়াল হাইজিন যেটার কথা বললাম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেন না হয়, সাধারণত ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ যেটা কন্ডম বলে থাকি, সেই কন্ডমের ব্যবহার বৃদ্ধি করতে হবে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার না থাকে, এই জিনিসগুলো বিষয়ে আমাদেরকে সচেতন করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আছে ভ্যাকসিনেশন, যেটা বাংলাদেশ সরকার অলরেডি শুরু করে দিয়েছে। যেটা হচ্ছে যদিও বিশ্বময় 2006 সালে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের সরকার এটা 2023 সাল থেকে 3টি ফেজে এটা শুরু করেছে। এবং এই ফেজটা শিশুদের, যেটা 10 থেকে 14 বছর বয়সী মেয়েরা যারা 5th ক্লাস থেকে 9th ক্লাস পর্যন্ত পড়ে, তাদের জন্য গভর্নমেন্ট একটা ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, যেটা বিনামূল্যে দেওয়া হয় যেন জরায়ুমুখের ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে পারে। এবং এটার আওতায় অলরেডি প্রায় 55 থেকে 60 লাখ মেয়ে চলে এসেছে। তো প্রথম ফেজে এটা হচ্ছে বাংলাদেশ সরকার শুধু ঢাকাতে একটা পাইলট প্রজেক্ট করেছিল। তারপরের ফেজে এখন বাকি 7টা ডিভিশনে, এবং বর্তমানে এটা ভ্যাক্স ইপিআই এর মাধ্যমে সমস্ত দেশের সমস্ত এই যে গ্রুপটা আমি বললাম 10 থেকে 14 বছর বয়সী মেয়ে, তারা ভ্যাক্স ইপিআই এর মাধ্যমে তারা জাস্ট হচ্ছে একটু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তারা হচ্ছে তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই টিকাটা নিতে পারবে।